আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন জাতীয় নির্বাচনের পর সারা দেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নেও স্থানীয় নির্বাচনের ঢেউ শুরু হয়েছে। অনেক প্রার্থী বিভিন্ন রকমের অনুষ্ঠান আদিতে যোগ দিচ্ছেন তাদের কর্মী সমর্থকদের নিয়ে। আর এই সময় ঠিক এক ব্যতিক্রমী একটি আলোচনা চলছে এক প্রবাসী বিএনপি নেতা জনাব জয়নাল আবেদিন জামিলকে নিয়ে। তিনি প্রবাসে থাকলেও তার এলাকার লোকজন তাকে নিয়ে স্বপ্ন দেখছে। সে স্বপ্ন কি? জয়নাল আবেদিন জামিল আদৌ কি জানেন? জনগণের সাধারণ মানুষের মুখ থেকে শুনবো। তবে এলাকার সর্বসাধারণ মানুষ শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদিন জামিলকে নিয়ে যে চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় জনসাধারণের মধ্যে চলছে যে আলোচনা, এই আলোচনাকে কেউ বলছেন এটা জয়নাল আবেদিন জামিলের প্রতি সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান। আবার কেউ বলছেন গরিব ও দুঃখী মানুষের পাশে একবার যে কেউ দাঁড়ালে সাধারণ মানুষ আর কোনোদিন ভুলে না থাকে। আর তিনি তো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে রাস্তাঘাট সংস্কার, বিবাহ, অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনবরত। তাই গরিব মানুষদের এই যে আকুতি, এটা আসলে জয়নাল আবেদিনের প্রতি তার ভালোবাসার প্রতিদান। চলুন বিস্তারিত শুনি শরীফগঞ্জ ইউনিয়ন জনসাধারণের, যুবক, বৃদ্ধ এবং সব শ্রেণীর মানুষের মুখ থেকে তারা কি বলছে এবং জয়নাল আবেদিন জামিলের প্রতি তাদের কি আবেদন জানাচ্ছে আমরা শুনি। সবেও আপনার গেলে যেন দইবা দেখা তার নাম আছে, তার নাম আছে, যে কোনো জায়গা দেখো, আবাদ খালি সব দিকে শরীর উন্নয়নের ভিতরে গেলেও আপনার ভাইবা আমরা আছি। আপনার টাইম বাড়িতে আইয়া দেশে আইয়া গরিবুরারে সাহায্য করই, প্রত্যেক গরিবুরা ঘরে ঘরে যায়, খাইরা নি কিলা খাইরা ও কিলা ওর ওখান জিজ্ঞা করই। আর টাইম যদি আল্লাহর হুকুম হইলে চেয়ারম্যানিত নাম হইলে আমরা সাহায্য। বহুত চেয়ারম্যান আইসন দেখছি আমরা ভবিষ্যতে অনেক কাজকর্ম করছন, সেই কিতা করছন এলাকার মানুষের সবেও জানে। আমরা গেছে নির্বাচনত আনছিলাম, হয়তো আমরা দুর্ভাগ্যের কারণে আমরা তান্তে ফাঁস করতাম পারছি না। এখন আমরা 100% আমরা আশা আছে এই বছর দিয়ে তাই খাড়া হই, আমরা তান্তে এইরকম আমরা ফাঁস করতাম পারি সেই চেষ্টা আমরা করবো। আর এলাকাবাসী সবার কাছে চাই আর জামিল ভাই খেয়াল রাখবা, জামিল ভাই যদি আইন আমরা উন্নয়ন কাজ হইব। আর সবসময় আমরা তাইনার প্রবাসে যাইতা না, আমার তাই ফোনে আলাপ হয়েছে, যোগাযোগ হয়েছে, তাইনার প্রবাসেও যাইতা না, দেশের উন্নয়ন কাজের লাগে সবসময় তাই নিযুক্ত থাক। জয়নাল আবেদিন জামিল চাচা চেয়ারম্যান পদে আসার জন্য আপনারা সকলের সহযোগিতা করবা তানোর লাগিয়া। আর কেনেডা থাকি আমাদের এলাকায় আইয়া এই ধর্মাস বিভিন্ন সময় আইয়া অনেক মানুষের সাহায্য করেন। আমরা এই ধরনের এখন মানুষ চাই চেয়ারম্যানের লাগে। তো আপনার আগে আছিল গমসুরি, এখন গমসুরি নাই, আটাচুরিও নাই, এখন উপজেলা থেকে দেখুন বরাদ্দ আইলো হন্দেও শেষ। তো আমরা এই ধরনের প্রতিনিধি আমরা চাইয়েন না, যে প্রতিনিধি দুঃখ মানুষের দরদ বুঝে, যার মাঝে মমিনের বৈশিষ্ট্য আছে, ওই ধরনের প্রার্থী আমরা চাইলাম। যেমন আল্লাহ কৈছে মিম্মা রাজাক না হুম ইউনফিকুন, মুসলমানের মমিনের 5 গুণ থাকি একটা গুণ হইল যে যা রুজি করে আল্লাহ তারে যে রুজি দেয় ওগুলা থাকি মানুষের লাগি আর একটা অংশ ব্যয় করে। তা এই দৃষ্টিতে আমরা দেখি আর আপনার ভাই জামিল আহমদ, যদি জামিল আবদিন জেলাও হোকা, তে আমার দৃষ্টিতে লাগে এই যত চেয়ারম্যান হইছেন বিগত সরকারের সময় বা আগে হইছেন, জামিল মিয়ার মতো আমরা তো দ্বিতীয় আর কোন ফাইয়ান অসুবিধা নেই, আমরা তোমার সাহায্য করা রুজি করা। ও রুজিটা কি একটা অংশ শরীফগঞ্জবাসীরে, শুধু মেয়রপুর নাই, ওল শরীফগঞ্জবাসীরে তাই সবসময় দান করা। ও বন্যা আইলে করা, ওই আপনার রমজান মাস আইলে এই সময় করা। মানুষের অনেক বিধবা চাই আমরা কিছু হয়, তো আমরা অনেক সময় টান কই, অনেক সময় টাইনও হেল্প করা। অনেকে বিয়া শাদি দিতে পারেন না, তারেও আমরা কইলেও একটা না একটা ছোটো বড় একটা অবদান তাই অবশ্যই দিয়াইরা। তো এই দৃষ্টিকোণটা কি যদি আমি কই তে গরিবর লাগিয়া, জনগণের লাগিয়া
যে জনগণের সবসময় যারে পাইব এই ধরনের মানুষ একমাত্র জামিল মিয়া। তাই ভাইবা আল্লাহর হুকুমত দিয়ে এখন দেখা যায় তো আমরা হলরু বালা উদ্যোগ আছে মতামত আমরা উন্নয়ন লাগে আপনার দরকার আপনি একটা ইয়া খাড়া হোকা চেয়ারম্যান আমরা আপনার লগে আছি সহযোগিতা করবো যতটুকু প্রয়োজন আমরা সহযোগিতা ইলেকশন করিয়াও গেছেন এলাকার ইউনিয়নের শহর তো জানরা আপনারা আপনি তো এখানে কতটুকু আপনার সাপোর্ট আছে না আছে আমরা দোয়া থাকবো কি আপনারা আপনার আশার লাগে আর সবাই ইনশাল্লাহ থাকবো আগে যেভাবে আছে তুমি ইউনিয়ন সেবা করার লাগে। জামিল কুশিয়ারা অঞ্চলের 11 নং সরগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলেন এবং তিনি কুশিয়ারা যুব কল্যাণ পরিষদ সিলেট প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং বিশ্বব্যাপী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সিলেট জেলা সমিতি অব বাংলাদেশ সোসাইটি অব মন্টিলের সহসভাপতি এবং গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন অব কানাডা প্রতিষ্ঠা সভাপতি। ওনার মতো মানুষকে আমরা 11 নং সরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পেলে আমরা অনেক আমাদের ভালো হবে আমরা যেটা মনে করি এবং সাধারণ জনগণের একটাই কথা এম জয়নাল আবদিন জামিল 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে রাস্তাঘাট খোয়ার আগে হলে কইবা বাঙ্গা রাস্তাঘাট গড়িয়া দিলাইবা কিন্তু জামিল বাইরে খোয়া লাগে না রাস্তাঘাটের আগেও সহযোগিতা করেন মানুষের খুব সুন্দরভাবে এবার তোমার লেখাপড়া শিক্ষার দিকে দি কোনো যদি মানুষ আসতে খুব হেল্প করেন আর এখন আমরা চাই তো আমরা ফোন দিলাম আমরা জার্সি লাগবো কিংবা একটা খেলা করতাম আপনি থাকতাম প্রচুর সমস্যা না সারও বেড়াই আর কি কইতাম যেমন ধরো একটা রাস্তাঘাট করলে চাচাও অন্য তোরা সহযোগিতা লাগে তো সমস্যা না কত দেওয়া লাগে না দেওয়া লাগে সবসময় তাই পাশে তাম তাই যদি চেয়ারম্যান হয় আগামীতে আরো তো বেশি করিয়া দিই জয়নাল আবদিন জামিল ভাই আমরা প্রস্তাব হরিয়ার চেয়ারম্যানে আবার জন্য আপনারা দলমত নির্বিশেষে গরিব দুঃখী মানুষের মেহনত করার জন্য রাস্তাঘাট দেওয়ার জন্য সবে এক বাক্যই আমরা জামিল ভাইরে ভোট দিয়া মানুষের সুখে দুঃখে থাকেন এবং গত ইউপি নির্বাচনে উনি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন। নতুন হিসাবে উনি যেভাবে এই শরীফগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের যেভাবে সাড়া পেয়েছিলেন এরকম আরো অনেক প্রার্থী নতুন হিসাবে অংশগ্রহণ করেছিল কিন্তু এ ধরনের সাড়া অনেকেই পায় নাই। এ ধরনের ব্যক্তির প্রয়োজন আছে এই শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান খাড়াউকা আমরা চেয়ারম্যান হিসাবে আমরা এলাকার উন্নয়নের লাগে একজন সৎ এবং যোগ্য মানুষ আর আমার মনে হয় জামিল ভাই যোগ্য একজন মানুষ আমরা চাই আর তাই আমরা ইউনিয়নের একটা অভিভাবক কইতা না দেশ হিসাবে আমরা অসহায় আছি হিসাবে মনে করে আমরা চাই জামিল ভাই আবার আইতা দেশ আইলে আমরা জামিল ভাইয়ের পক্ষে আমরা একটা কাজ করবো চেয়ারম্যানই তাওয়া লাগে চাইলাম আইওকা আপনি আমরা ইলেকশন খেলি আপনার লইয়া দেন তাই জন্য আল্লাহ সময় উনি গরিব ধনী মেহনতি মানুষের কাছে চেয়ারম্যান হইলেও তখন না হইলে আমাদের শরীফগঞ্জ ইউনিয়নের মানুষে মনে করে উনি চেয়ারম্যান না হইলেও এমনিও চেয়ারম্যান উনি ওই হিসাবে আমরা সবাই উনাকে চেয়ারম্যান হিসাবে আমরা শরীফগঞ্জ ইউনিয়নবাসী দেখতে চাই। চাচা তোমার আগামীতে চেয়ারম্যান খাড়া হইতা আমরা রখলর উন্নয়নের এলাকার শরীফগঞ্জ ইউনিয়নের তোমার উন্নয়ন কর্তা হলর আশা নমিনেশনের আগে তাই দেশ মতামত আছে তো আমরা জামিল চাষে একবার আইয়া তো খাওয়া হইলে আইয়া অনেক ভোট পাইছেন আইয়া তো আমরা ফাঁস দাম পাচ্ছি না আগামীতে এবার আউকা আইয়া তাই আমরা যোগাযোগ করুক সব মানুষের লোকে আমরা তো আশা টানতে ফাঁস করার আমরা আবার দেখি আপনার মতামত আছে দেশের স্যার হিসাবে আইন না তাই অসুবিধা কিটা এখন তো আওয়ামী লীগও ক্ষমতা না আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে ইলেকশন করতে পারবো আমরা তো আওয়ামী লীগ করতাম এর বাদেও সাপোর্ট স্যার উপজেলার চেয়ারম্যান পদ হওয়ার লাগিয়া আমরা দৃঢ় বিশ্বাস জয়লাভ করবো ইনশাআল্লাহ। এমন এক ব্যক্তি আমাদের খুব প্রিয় মানুষ আমার প্রিয় মানুষ বলতে আমার প্রিয় মানুষ না শরীফগঞ্জ গোটা ইউনিয়ন গোটা সিলেটবাসীরও প্রিয় মানুষ উনি খুব মায়ার মানুষ আর অনুদানকারী হিসাবে ইনি একজন ব্যক্তি হিসাবে টাকা পয়সা গরিব গুড়ারে সহযোগিতা করা হিসাবে খুব একজন ধার্মিক মানুষ বেটা সব সময় গরিব গুড়ার মাঝে টাকা পয়সা বিলীন করিয়া থাকেন মানুষের মাঝে চলাফেরার মাধ্যমে খুব সুন্দরভাবে চলাফেরাও করেন সবরে মায়া মহব্বত করেন আর চেয়ারম্যান হিসাবে তো
উনি আসলে আমাদের ইউনিয়নের খুব একটা ভালো হইব ইনশাল্লাহ। আর আমরাও চাই চাচা আউকা চেয়ারম্যান তো মনে করি তাই সবসময় ইউনিয়ন অফিসে আমরা ইউনিয়নও আসন, আমরা এলাকাতে আসন, সবসময় আমরা দেখতে পাই, সহযোগিতা পাই, এতে কোনো সন্দেহ নাই। তাই চেয়ারম্যান আউকা আইলে আমরা ইউনিয়নের এলাকার দেশবাসীর সবার ফায়দা হইব আশা করি। তাই খুবই আন্তরিক মানুষ, সবসময় মানুষের সেবা করার থাকেন, সহযোগিতা করেন। আর ইউনিয়নের সহযোগিতা পাইলে, সুযোগ পাইলে তো আরো বেশি করবো। সহযোগিতা করা আমরা আশা করি চেয়ারম্যান আরো ভালো সব মানুষ সাহায্য করবা বেশি বেশি উদ্দেশ্য হয়ে আর বা আমরা আসি লোক আমার আউকা হারাউকা ইনশাল্লাহ যতটুকু সম্ভব করে। মানুষের জন্য আইতো দেখুন যে আপনি আউকা তো আইলে আমরা আপনি আইলে জানলাম যে আমরা পাশে একজন গরিবের বন্ধু একজন আসেন, আল্লাহর ঘুমাইলে আপনি আউকা আপনার পিছনে আমরা আছি। খালাউকে আমরা যতটুকু সহযোগিতা লাগে আপনার সহযোগিতা করবো। আর তাই কিছু এলাকার কিছু উন্নয়ন কিছু খরচ আরো কিছু তাই খরচা আমরা আশা রাখি। আর তাই খানা থাকি আউকা আইয়া চেয়ারম্যান খালাউকা আমরা যতটুকু সহযোগিতা লাগে আমরা করবো।